আসসালামু আলাইকুম দর্শক, এখানে দেখতে পাচ্ছেন আমরা লেআউটের কাজ করতেছি। তো প্রথমে লেআউট দেওয়ার জন্য আমাদের পুরো ধরেন এখানে যে সারফেসটা আমাদের ফ্লোরটা আছে, ফ্লোরটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে একদম সুন্দর করে গুছিয়ে আমরা যে জায়গায় লেআউট দেব ওই জায়গাটা ভালোভাবে আগে চিপিং করে নিয়েছি। চিপিং করে পরিষ্কার করে আমরা সিমেন্ট গোলা দিয়ে এবং আমাদের যেখানে ওয়ালটা উঠবে ওটা আমরা কলাম প্লাস করে সুতা টেনে সুন্দর করে লেআউটের কাজ করতেছি। দেখুন দর্শক, এদিকে কিছুটা আমরা দিয়েছি কাজ। আমাদের এই যে দেখতে পাচ্ছেন একদম কলাম প্লাস করে আমরা এখান থেকে লেআউটটা দিয়েছি। তো লেআউট দেওয়ার আগে মোটামুটি এই যে বিষয়গুলো আপনার কতটুকু জায়গার মধ্যে আপনি লেআউট দেবেন, আপনার ডাইমেনশনগুলো ঠিকঠাক আছে কিনা এগুলো আগে চেক করে নেবেন। তারপর আপনারা কাজ করবেন। তো আমরা আগে ড্রয়িং অনুযায়ী দেখে এবং ডাইমেনশনগুলো ঠিকঠাক করে নিয়েছি। আমাদের ড্রয়িংয়ের সাথে বাস্তব কাজে মিল রেখে আমরা কাজ করছি। তারপর আমরা আরেকবার রিচেক করে নিয়েছি যে ঠিকঠাক আছে কিনা, আমাদের রুমের প্লেসমেন্টগুলো ঠিক আছে কিনা, আমাদের ওয়ালে কতটুকু যাবে এবং আমাদের বারান্দাগুলো বাইরের দিকে কতটুকু যাবে, সবগুলো আমরা আগে ড্রয়িং দেখে আগে ম্যাপে ঠিক করে নিয়েছি। তারপর আমরা লেআউট যেখানে দেব, আমাদের ওয়াল যেখানে উঠবে ঠিক ওই জায়গাটাতে আমরা ভালো করে চিপিং করে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই শরৎ একটু এইখানে দেখতে পাচ্ছেন চিপিং করে আপনার একটা সারফেসটা রেডি করেছি। এখানে আমরা মোটামুটি লেআউটটা দেবো আর কি। ঠিক আছে, কাজ করো। এই হচ্ছে আমার এর লোকজন। এই হাই দিয়ে দাও, দর্শকদের হচ্ছে এই হাই দিয়ে দাও। ঠিক আছে, সুন্দর করে কাজ করো ইনশাল্লাহ। দেখছেন আমরা পুরো আমাদের এই ফ্লোরটা প্রায় প্রায় আর 8,000 স্কোয়ার ফিটের অনেক বড় একটা প্রজেক্ট। তো ইনশাল্লাহ। আর এই যে উনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে একজন সিনিয়র ইঞ্জিনিয়ার সজীব ভাই। সজীব ভাই, আপনি আমার দর্শকদের উদ্দেশ্যে বলেন এইভাবে কাজ করলে আমরা কি কি উপকার পেতে পারি, বা আপনার আর একটু আলোতে আসেন, মানে আপনার অবজারভেশন কি বলে আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু একটা বলেন, মানে আপনার মানে আপনাদের দর্শকরা, ফার্স্ট অফ অল কথা হচ্ছে আপনার দর্শক যারা আছেন তারা যদি কোনো বাড়ি বা ঘর নির্মাণ করে অবশ্যই যে কোনো একজন ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হওয়া উচিত। হোয়াট এভার সেটা যে হতে পারে, ইঞ্জিনিয়ার পরামর্শ অনুযায়ী ঘর করলে আপনার ঘরের রিস্কটা কমে যায়। হ্যাঁ, জি অবশ্যই। ঘরটা মানে করতে আপনার স্যাটিসফ্যাকশন এবং আপনি নিরাপদ থাকতে পারেন। জি অবশ্যই। আপনার একজন ইঞ্জিনিয়ারের কনসালটেন্সি নিয়ে যদি আপনি কাজ করেন, আপনার মিস্ত্রিকে কন্ট্রাক্টরকে বলবেন যে আপনার ইঞ্জিনিয়ার যেটা বলে ওভাবে কাজ করার জন্য। জি। তাহলে ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী যদি কাজ করে তাহলে আপনার বাড়ি এবং ভালো এবং সুন্দর এবং মজবুত যেটা দরকার সেটা মানে একজন ইঞ্জিনিয়ার মানে আপনার কোয়ালিটিটা ইনশিওর হবে 100%। এটা আপনার মানে ইঞ্জিনিয়ার বা কন্ট্রাক্টর সব কিছু মানে সব অবজারভেশনে রাখতে হবে। আপনারা ইঞ্জিনিয়ারকে ছাড়া ঘর করিয়েন না, একজন ইঞ্জিনিয়ারকে দিয়ে সবসময় তদারকি করে যদি আপনি ঘরটা নির্মাণ করেন তাহলে আপনার ঘরটা মানে টাকাও সাশ্রয়ী হবে অবশ্যই। কারণ মিস্ত্রিরা তো অনেক সময় দেখা যাচ্ছে যে পরিমাণ বেশি দিয়ে যে বলে যে এটা ওটা করলে মানে ভালো হবে মনে হয়, আমি তো বুঝতেছি না, কিন্তু একজন ইঞ্জিনিয়ার কিন্তু পরিমাণ